শুরু করুন ভাই তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম এন্ড এ ভেরি গুড মর্নিং টু অল বাচ্চা কাচ্চারা। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো এই বৃষ্টি স্নাত সকালে কিন্তু তোমাদেরকে ভাই আবারও ম্যাট্রিক্স নির্ণয়ের আরেকটা ক্লাস করাইতে চলে আসছি। সো তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকের লেকচার 5-এ স্বাগতম। আচ্ছা, সো তোমাদের ক্লাসটা লেট করতে দেরি হয়েছে দুইটা কারণে। একটা হচ্ছে যে অনেক বৃষ্টি সো ভাই ট্রান্সপোর্টেশন পাচ্ছিলাম না, আর একটা হচ্ছে যে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, যার জন্য হচ্ছে লাইভটা শুরু করতে এখান থেকে একটু দেরি হয়ে গেছে। যেহেতু হচ্ছে 11টার সময় শুরু করার কথা ছিল, বাট মোটামুটি হচ্ছে 15 মিনিটসের মতো লেট হয়ে গেছে। সো এটার জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা সবাই তোমাদের যে খাতা কলম আর তোমার একটা মাথা আছে, এই তিনটে জিনিসপাতি নিয়ে আমাদের আজকে ক্লাসে চলে আসো। সবাই আসছো? আমি একটু দেখি আমাদের সাথে কে কে ক্লাস করতেছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সাজিয়া, সাজনিন, তানহা, নীলিমা। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আই হোপ তোমরাও ভালো আছো। তো চলো আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা নির্ণায়ক পড়ব। এতদিন হচ্ছে মোটামুটি আমরা ম্যাট্রিক্সের মানে হচ্ছে আমাদের 1.1 1.1-এর যা কিছু ছিল, ম্যাট্রিক্স কি, ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, মানে ম্যাট্রিক্সের অপারেশনস, হ্যাঁ, ট্রেস, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের রাশি, এটসেট্রা এগুলো নিয়ে হচ্ছে আমরা অনেক কাজ করছি। তো আজকে হচ্ছে আমরা নির্ণায়ক পড়ব, মানে হচ্ছে আমাদের পরবর্তী যে পার্ট নির্ণায়ক। তো তোমরা সবাই কি রেডি আমাদের নির্ণায়ক পড়ার জন্য? আই হোপ তোমরা হচ্ছে এই ক্লাসটা করার আগে ম্যাট্রিক্সের ক্লাসগুলো দেখে আসছো। আমি এটা তোমাদের কাছ থেকে হচ্ছে এক্সপেক্ট করতেছি। যদি হচ্ছে ম্যাট্রিক্সের ক্লাস না দেখে আসো তাহলে হচ্ছে একটু দেখে নিও, কারণ নির্ণায়ক করতে আমার ম্যাট্রিক্সের কিছু কয়টা টার্ম আর কি জানা লাগবে। আচ্ছা, সো চলো হচ্ছে আমাদের আজকে ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। তোমরা যারা হচ্ছে মাত্র এসএসসি পরীক্ষা দিলা, তোমাদের সামনে কলেজ এবং কলেজ ওঠার পরই প্রচুর একটা প্রেশার, অনেক বড় সিলেবাস। সো তোমরা চাইলে আমাদের সাথে এখনই আমাদের যে কোর্স আছে একদম একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত তোমরা ভাইয়াদের সাথে থাকবা, সেই কোর্সে এখনই হচ্ছে এনরোল করে ফেলতে পারো। কোর্সের প্রাইস হচ্ছে 12,000 টাকা, ঠিক আছে? তার উপর 50% ডিসকাউন্ট 6,000 টাকা, তার উপর আবার আরেকটু ডিসকাউন্ট 4,999 টাকা, ঠিক আছে? সো তোমরা এখনই তাড়াতাড়ি এনরোল করে ফেলো। চলো, আর ডিসকাশনের জন্য তো তোমরা আছোই, আমাদের মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে তোমরা পাচ্ছ ভাইয়াকে। আর তোমরা আজকের ক্লাসটা সবাই এডুকেশন সায়েন্স পেজ থেকে করে নিও। তো চলো হচ্ছে আমরা আজকে নির্ণায়ক শুরু করি। লিখো নির্ণায়ক, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ডিটারমিন্যান্টস, বুঝছো? নির্ণায়ক বা ডিটারমিন্যান্টস, লিখো নির্ণায়ক। আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে নির্ণায়ক বা ডিটারমিন্যান্টস। তোমরা সবাই রেডি তো? তোমরা সবাই রেডি? ইয়েস অর নো? সবাই রেডি? আচ্ছা, তাহলে চলো হচ্ছে আমরা শুরু করি। দেখো, তার একটু এদিকে আসো তো ভাই, এই যে কমেন্টসগুলো দেখা যাইতেছে না, পিন কমেন্টসের জন্য একটু তাহলে উপরে উঠিয়ে দাও। আচ্ছা দেখো, তো ডিটারমিন্যান্টস কি জিনিস সেটা আগে ভাইয়া তোমাকে বুঝাই। এতদিন পর্যন্ত আমরা যে ম্যাট্রিক্সগুলো করলাম, ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখি, এ একটা ম্যাট্রিক্স, ধরো এ হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, অথবা ধরো আমি লিখলাম বি হচ্ছে আমার আরেকটা ম্যাট্রিক্স, এই ধরো হচ্ছে আমার আরেকটা ম্যাট্রিক্স। ওকে, ভালো করে বুঝো। তো তোমরা বা হচ্ছে আমরা, মানে আমরা সবাই আর কি এই ম্যাট্রিক্সগুলো থেকে কি কি বের করছি, আমি হচ্ছে এই ম্যাট্রিক্সের সারি বা কলাম দিয়ে এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বের করতে পারছি। এই দুইটা ম্যাট্রিক্সকে আমি যোগ করতে পারছি, বিয়োগ করতে পারছি, গুণ করতে পারছি। কিন্তু আমরা কিন্তু এই ম্যাট্রিক্সের যে মান বা ভ্যালু, সেটা কিন্তু আমরা
এখনো বের করি নাই। যেমন ধরো আমি যদি একটা ম্যাট্রিক্স এখানে লিখি 1 2 3 4, এই ম্যাট্রিক্সের যে মান সেটাকে আমি তোমাদেরকে কখনো বের করে দেখাইছি, বা তোমরা কি হচ্ছে এটার মান বের করছো? করো নাই। কারণ ম্যাট্রিক্সের অ্যাকচুয়ালি মান হয় না, কিন্তু করা যায়। ম্যাট্রিক্সটাকে যদি তুমি নির্ণায়কে নিয়ে যাও তখনই হচ্ছে এটার মান বের করা যায়। যেমন এ ম্যাট্রিক্সের মান এভাবে তো আর বলে না, তখন এটাকে বলে হচ্ছে ডিটারমিনেন্টস অফ এ ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তার মানে ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান বা ভ্যালু থাকে না, এটার মান যদি আমরা বের করতে চাই তখনই আমার নির্ণায়কের কাছে চলে আসতে হয়। তাহলে এই ম্যাট্রিক্সের মান যদি আমি বের করতে যাই তখন আমাকে লিখতে হবে এই যে এটা ডিটারমিনেন্টস। ওকে, এটাকে হচ্ছে তোমার এই যে এই সাইনটা দিয়ে প্রকাশ করে, অথবা এই যে এইভাবে লিখে ডিটারমিনেন্টস, ডিইটি, ডিটারমিনেন্টস অফ এ। অথবা তোমাকে বলবে এ ম্যাট্রিক্সের মান, এ ম্যাট্রিক্সের মান, এ ম্যাট্রিক্সের মান। অথবা জেনারেলি যেটা বলে যে এই যে ডিটারমিনেন্টস বলো আর হচ্ছে নির্ণায়ক বলো, এই জিনিসপাতি মান মানেই তো তোমার নির্ণায়ক। ম্যাট্রিক্সের যেমন একটা সাইন আছে তেমনি নির্ণায়কেরও একটা সাইন আছে। নির্ণায়কের সাইন হচ্ছে এই যে অনেকটা মডিউলাসের যে সাইনটা আছে না, বা আমাদের যে পরম মানের যে সাইনটা আছে না, সেই রকম একটা সাইন। বুঝছো? তাইলে আমি যদি এখন সেম জিনিসটিকে এইভাবে লিখি, এই a ইকুয়ালস টু 1 2 3 4, এইটা হয়ে গেল কি তোমার ডিটারমিনেন্টস অফ এ বা এর নির্ণায়ক। এখন হচ্ছে তুমি এটার মান বের করে ফেলতে পারবা। তাইলে এই যে তোমার এই সাইনটা, এই সাইনটা হচ্ছে কি তোমার নির্ণায়ক সাইন বা নির্ণায়ক চিহ্ন। আচ্ছা, তো তাহলে তোমাদেরকে ম্যাট্রিক্সের সাইনগুলো নিশ্চয়ই দেখাইছিলাম। ম্যাট্রিক্সকে কিন্তু হচ্ছে তিনটা সাইন দিয়ে প্রকাশ করা যায়। আমরা জেনারেলি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, কখনো কখনো দেখবা যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়, আবার কখনো কখনো দেখবা যে এইভাবে দুইটা করে দাগ দিয়ে ম্যাট্রিক্সে প্রকাশ করা যায়। এই তিনটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের সাইন। এই তিনটা যদি থাকে তুমি ধরে নিবা ম্যাট্রিক্স। আর যদি এই সাইনটা থাকে, মানে এই যে পরম মানের মতো বা মডিউলাসের মতো যে সাইনটা, এটা যদি থাকে তখন এটাকে বলবো হচ্ছে আমরা নির্ণায়ক। নির্ণায়ক দিয়ে আমরা কি করি? নির্ণায়ক দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি মান বের করি, একটা ম্যাট্রিক্সের মান বের করি। সবাই বুঝছি? এটা হচ্ছে আমার একদম বেসিক কনসেপ্ট। তাহলে নির্ণায়ক দিয়ে আমরা কি করি? ম্যাট্রিক্সের মান বের করি। এখন নির্ণায়ক দিয়ে হচ্ছে আমরা বিভিন্নভাবে ম্যাট্রিক্সের মান বের করি। দেয়ার ইজ আ লটস অফ ওয়ে। তো চলো হচ্ছে আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা আজকেই হচ্ছে একদম সবকিছু নির্ণায়কের মান বিভিন্নভাবে বের করা যায়, মানে অনেকভাবে বের করা যায়। এবং নির্ণায়কের মান বের করাটা কখনো কখনো একটু ডিফিকাল্ট বা একটু টাফ, কখনো কখনো। তো এই নির্ণায়কের মান বের করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস বা কয়েকটা টার্ম একটু বুঝতে হয়। নির্ণায়কের মান বের করার জন্য বা নির্ণায়ক বের করার জন্য ম্যাট্রিক্সের মান বা নির্ণায়কের তোর মান হয় না, আমি খুবই দুঃখিত, ম্যাট্রিক্সের মান বা নির্ণায়ক বের করার জন্য আমাকে যে জিনিসপাতিগুলো জানতে হবে, আমাকে জানতে হবে হচ্ছে অনুরাশি। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা অনুরাশি পড়বো। তারপর আমাকে সহগুণক একটু পড়তে হবে, সহগুণক। হ্যাঁ, এই দুইটা টার্ম একটু হচ্ছে আবার মোটামুটি বোঝা লাগবে যদি আমি নির্ণায়ক বের করতে চাই, কোনো একটা ম্যাট্রিক্সের মান বের করতে চাই। আচ্ছা, এখন আসো হচ্ছে এই সহগুণক বা অনুরাশি এগুলোতে যাওয়ার আগে আমরা এমনিতেই একটা নির্ণায়ক একটু করি, ছোট্ট একটা নির্ণায়ক। ধরো আমি লিখলাম এ, ডিটারমিনেন্টস অফ এ। ধরো আমি লিখলাম কি দেওয়া যায় 1 2 3 4। এটার মান হচ্ছে আমি তোমার কাছে জানতে চাইছি, বা এটার নির্ণায়ক ইকুয়ালস টু কত। হ্যাঁ, এটার নির্ণায়ক ইকুয়ালস টু কত, এটাই হচ্ছে কোশ্চেন। কিভাবে বের করে দেখো, এটা খুব ইজি। তুমি প্রথমে এটার মুখ্য কর্ণ, এগুলো তো মুখ্য কর্ণ তাই না, এই মুখ্য কর্ণ বরাবর গুণ করে দিবা। এই মুখ্য কর্ণ বরাবর হচ্ছে তুমি গুণ করে দিবা। মুখ্য কর্ণ কোনটা মনে আছে তো? এই যে এটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। আর এই যে এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। তো তুমি প্রথমে হচ্ছে মুখ্য কর্ণটাকে গুণ করে দিবা। তাহলে গুণ করো। তাহলে মুখ্য কর্ণকে যদি তুমি গুণ করো তাহলে তুমি পাচ্ছ কি 4 একে 4। এই মুখ্য কর্ণের গুণফল থেকে তুমি হচ্ছে গৌণ কর্ণের গুণফলটাকে মাইনাস করে দিবা। গৌণ কর্ণ কত হয়?
গৌণকর্ণ হচ্ছে তোমার 3 দুগুণা 6 -6, দ্যাট মিন্স তোমার -2। তাহলে এটাই হচ্ছে তোমার এ নির্ণায়ক বা এ ম্যাট্রিক্সের মান। তো এখন আর আমরা ওই এ ম্যাট্রিক্সের মান আর ইউজ করব না, এখন আমরা ডাইরেক্ট নির্ণায়ক বের করব। নির্ণায়ক, এটাই হচ্ছে তোমার নির্ণায়ক। সবাই বুঝছি? এইটুক পর্যন্ত সবাই বুঝছি কিনা? আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া তাইলে তো ব্যাপারটা অনেক ইজি, আমি মুখ্য কর্ণগুলোরে গুণ করব, এটা থেকে হচ্ছে আমি গৌণ কর্ণগুলোকে মাইনাস করে দিব না। ধরো তোমার যদি একটা 3/3 আকারের 3/3 আকারের একটা নির্ণায়ক থাকে, ধরো এই যে এইরকম, ধরো এই যে এইরকম 1 2 3 4 5 6 7 8 9, এইরকম যদি হচ্ছে তোমার নির্ণায়ক থাকে, তখন এত ইজিলি করা যাবে না। তখন তুমি হচ্ছে এই যে এই কাজটা করতে পারবা না যে মুখ্য কর্ণগুলোকে গুণ করলাম, তার সাথে হচ্ছে গৌণ কর্ণগুলোকে গুণ করে মাইনাস করে দিলাম। এটা শুধুমাত্র 2/2 আকারের 2/2 আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই জিনিসটা বের করতে পারলে, মানে 3/3 আকারের ম্যাট্রিক্সটা আমরা কিভাবে সলভ করব, এই জিনিসটা হচ্ছে যদি তুমি শিখে যাও, তাহলে তুমি 4/4 5/5 যে কোনো ধরনের তুমি নির্ণায়ক করে সলভ করে ফেলতে পারবা। তাহলে হচ্ছে আমরা এই নির্ণায়ক বের করার জন্য এই ধরনের নির্ণায়ক করার জন্য অনেকগুলো প্রসিডিওর আছে, এবং নির্ণায়ক পোর্শনটা একটু বড়, একটু লেন্থি, মানে হচ্ছে তোমার ম্যাট্রিক্সের চাইতে নির্ণায়কের যে পোর্শনটা, যে টপিকটা, সেটা একটু বড়। বুঝছো? তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে এই নির্ণায়কগুলো বের করার জন্য আমার অনুরাশি, তারপর হচ্ছে সহগুণক, এই ধরনের জিনিসপাতিগুলো বোঝা লাগবে। ঠিক আছে, আমরা কিন্তু একটা নির্ণায়ক বের করছি, আমাদের আজকের ক্লাসের যে নির্ণায়ক কিন্তু আমরা হচ্ছে একটা করছি। তাহলে একটু বড় সড় নির্ণায়ক তো আমাদের পরীক্ষায় আসবে, এটা এমসিকিউর জন্য। তোমরা কিন্তু অলরেডি নির্ণায়ক বের করতে পারো, এবং তোমাদের লাস্টে একেবারে ক্লাসের শেষে, মানে যখন আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে আর কি, তখন হচ্ছে ভাইয়া তোমাকে ক্যালকুলেটর দিয়ে কিভাবে ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্টস বের করতে হয় সেটা হচ্ছে ভাইয়া তোমাদেরকে শেখাবো। ওকে, আচ্ছা, তো চলো হচ্ছে আমরা, এই তোমাদের কারো কমেন্টস আসতেছে না, তোমরা কি সবাই ঘুমাই গেছো? তাহলে চলো হচ্ছে আমরা অনুরাশি আর সহগুণক এইগুলো একটু বুঝে আসি। এই পর্যন্ত সবাই বুঝছো? তাহলে আসো আমরা হচ্ছে এখন পড়ব অনুরাশি। অনুরাশি কি ইংলিশে বলেছো তোমার মাইনর। বুঝছো? অনুরাশি জিনিসটা কি? ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখি, কি ম্যাট্রিক্স লেখা যায়? ধরো লিখলাম এ একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স না, নির্ণায়কে লিখি। ওকে, যেহেতু নির্ণায়ক নিয়ে পড়তেছে, নির্ণায়কে লিখি, ম্যাট্রিক্স আর লিখবো না। তাহলে এ নির্ণায়কটা হচ্ছে ধরো 1 2 3 4 5 6 7 8 9। ভালো করে বুঝো, এখন কিন্তু হচ্ছে আমরা একেবারে বেসিক জিনিসপাতি বুঝতেছি। সবাই গভীর মনোযোগ দাও। দেখো, আমি তোমাকে বললাম যে ভাইয়া এই যে 1 এর অনুরাশি বের করে দেখাও আমাকে। এই যে 1 এর অনুরাশি, তো আমি যার অনুরাশি বের করতে বলবো, বা তুমি যখনই যার অনুরাশি বের করতে যাবা, ওই বরাবর কলাম, ওই বরাবর সারি বাদ দিয়ে দিবা। আবার বলি, যার অনুরাশি বের করতে বলবে, ওই বরাবর কলাম, ওই বরাবর সারি বাদ দিয়ে দিবা। আমি 1 এর অনুরাশি বের করতে বলছি, তাহলে তুমি কি করবা? এই বরাবর 1 বরাবর কলাম, মানে 1 যে কলামে আছে, প্রথম কলামে আছে, বাদ দিয়ে দিবা। 1 যে সারিতে আছে, প্রথম সারিতে আছে, বাদ দিয়ে দিবা। বাদ দাও। দেখো, এই বাদ, এটা হচ্ছে বাদ। তাইলে এই যে 1, এই 1 এর অনুরাশি কি হবে? দেখো, তুমি যে বাদ দিয়ে দিলা না, বাদ দিয়ে দেওয়ার পর তোমার এখানে দেখো এই যে এই মানগুলো থেকে যায়। দেখো, এইটা দিয়ে তুমি চাইলে আবার আরেকটা নির্ণায়ক বের করতে পারো। এটা দেখতে এখন এরকম হয়ে গেল না, 5 6 8 9, তাই না? দেখো 2/2 আকারের একটা ফরম্যাট চলে আসছে, একটা অর্ডার চলে আসছে। এখন কিন্তু তুমি এটার নির্ণায়ক বের করে ফেলতে পারবা। 5 × 9 করো, 45 মাইনাস 6 টা 48,
তাহলে এইটার যে অনুরাশি সেই অনুরাশি 1 এর অনুরাশি হচ্ছে কত -3। সবাইকে এইটুক বুঝছি, সবাইকে এইটুক বুঝছি। তুমি সেম ভাবে তোমাকে আমি এখানে মোটামুটি হচ্ছে 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তি আছে, তাই না? 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তি হচ্ছে তোমাকে আমি করে দেখাই। এখন দেখো, এখন আমি তোমারে বললাম যে এই যে 2, এই 2 এর অনুরাশি বের করো। তাহলে 2 কই আছে? 2 আছে হচ্ছে তোমার প্রথম সারির দ্বিতীয় কলামে। তাহলে প্রথম সারি বাদ দ্বিতীয় কলাম বাদ, প্রথম সারি বাদ দ্বিতীয় কলাম বাদ, প্রথম সারি বাদ, এই যে, তাই তো? তাহলে 2 এর অনুরাশি, 2 এর অনুরাশি বলো কি হবে? এটুক এটুক বাদ দিয়ে দিল, তোমার কি পড়ে থাকে? তুমি এখন যে নির্ণায়কটা পাবা সেটা হচ্ছে 4, 6, 7, 9। 4, 6, 7, 9। বলো তো এইটার নির্ণায়কের মান কত আসছে? 4 নং 36, তাই না? 36 মাইনাস 6 7 42 ইকুয়ালস টু কত আসে দেখো? -6। আই হোপ তোমরা অনেকটা ধরে ফেলছো। এখন আমি যদি তোমাকে বলি এই যে 3 এর অনুরাশি বের করে দেখাও, তাইলে কি করবা? এই যে 3 কই আছে? প্রথম সারির তৃতীয় কলামে 3 আছে। তাইলে প্রথম সারি বাদ তৃতীয় কলাম বাদ, বাদ দাও বাদ, কোনো অসুবিধা নেই, দাও, বাদ দিয়ে দাও। প্রথম সারি বাদ, এটা বাদ, আর হচ্ছে এটা বাদ। তাইলে 3 এর যে অনুরাশিটা তুমি পাবা সেটা হবে কি দেখো? 4 5 7 8, মানে এইটুক বাদ দিয়ে নতুন যে নির্ণায়কটা পাচ্ছ সেটা কি? 4 5 7 8, 4 5 7 8। আমরা নির্ণায়কের মান বের করে ফেলো এটার। আচ্ছা, বাকিগুলো আমি তোমাদেরকে এখন ঝটপট বাকিগুলো দেখাই দিই। এগুলা তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানাও যে এটার নির্ণায়ক কত আসছে তোমাদের, এটার নির্ণায়ক কত আসছে। আমি একটু সামনের দিকে যাই তোমরা এটার কমেন্টস করতে করতে। এখন ধরো আমি তোমাকে বললাম এই যে 4, এই 4 এর অনুরাশি বের করো, 4 এর অনুরাশি। তাহলে 4 এর অনুরাশি দেখো তো 4 কত নাম্বার সারিতে আছে? 4 আছে হচ্ছে তোমার দ্বিতীয় বা সেকেন্ড রোতে হচ্ছে তোমার 4 আছে। এই যে সেকেন্ড রোতে 4 আছে আর প্রথম কলামে আছে। তাহলে দ্বিতীয় সারি আর প্রথম কলাম বাদ। এই যে যেটাকে বলবে সেটাকে তুমি কিন্তু বাদ দিবা, পেন্সিল দিয়ে কাটবা, বুঝছো? তোমরা আবার কলম দিয়ে কাটো না, তখন আবার তোমাদের ঝামেলা হয়ে যাবে। পেন্সিল ইউজ, পেন্সিল প্রথম করতেছো তো হয়তো তোমাদের পেন্সিল ইউজ করা লাগবে, তাহলে পেন্সিল ইউজ করো, পেন্সিল দিয়ে কাটো। তাহলে এইটা এই সারি এই কলাম বাদ দাও। তাহলে 4 এর অনুরাশি কি হবে দেখো? তোমার এইটুক বাদ দিয়ে যে জিনিসটা থাকে, এই যে এমনি কেটে দেই তোমাদেরকে দেখানোর জন্য, কি থাকে তোমার এখানে? নতুন যে তুমি নির্ণায়কটা পাচ্ছ সেটা কি? 2 3 8 9, 2 3 8 9। তারপর আসো 5 এর কাছে যাই, কোশ্চেন কিন্তু সেম। 5 এর অনুরাশি বের করো, এটা বাদ, তাই না? তাহলে আমি আবারও বলি কি কি বাদ। এই যে দেখো 5 বরাবর কলাম বাদ, 5 বরাবর সারি বাদ। তাহলে তোমার এখানে কি থাকে? তোমার এখানে থাকে হচ্ছে 1 3 7 9, 1 3 7 9। এটার অনুরাশি বের করে, সরি এটার নির্ণায়কের মান বের করে আমাকে জানাও তাড়াতাড়ি। তারপর আসো 6 এর কাছে, 6 আসছো 6 এর কাছে। তাইলে 6 এর অনুরাশি কেমনে বের করবা? 6 এর অনুরাশি 6 কই? এই যে আমার 6, আরে তুমি না তো, এই যে দেখি এই হচ্ছে আমার সেই 6। তাহলে 6 বরাবর কলাম বাদ, 6 বরাবর সারি বাদ, 6 বরাবর কলাম বাদ, 6 বরাবর সারি বাদ। কি থাকে? 1 2 7 8, 1 2 7 8। তাহলে 6 এর নির্ণায়কের 6 এর যে অনুরাশি সেটা বের করে ফেলতে পারবা। সেম ভাবে তুমি 7 এর অনুরাশি, 8 এর অনুরাশি, 9 এর অনুরাশি বের করে ফেলতে পারবা। Yes or no? অনুরাশি বের করে ফেলতে পারবা, রাইট? সবাই বুঝছি এটুক।
এইটুক বুঝছো? তুমি যদি বুঝো তাহলে হচ্ছে আমাকে 3, 4, 5, 6 এদের অনুরাশির মান আমাকে কমেন্টস করে জানাও, আমি একটু দেখি তোমরা পারছো কিনা। সবাই একটু দেখি তোমাদের কার কার কমেন্টস হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ছেলেপেলেরা সবাই ঘুমাইতেছে, কি যে বলবো। দেখি তোমরা কে কে ক্লাস করতেছো আজকে, যারা যারা ক্লাস করতেছো ভাই একটা হাই দাও তো। কি ব্যাপার, তোমরা কি ক্লাস পাচ্ছ না নাকি? পাচ্ছ তো, ক্লাস তো চলতেছে। আচ্ছা, তাহলে আমার স্ক্রিনে কমেন্টস দেখা যাচ্ছে না আর কি, স্ক্রিনে কমেন্টস দেখা যাচ্ছে না, আমি ফোনে দেখলাম যে মোটামুটি কমেন্টস দেখা যাচ্ছে, এখানে জানি কি এটা প্রবলেম হয়েছে। আচ্ছা ফাইন, তাহলে তো তোমরা হচ্ছে দেখি কে কে কমেন্টস করছো। তানহা আফরিন, তানহা সাজিয়া আফরিন, ওকে ফাইন ফাইন ফাইন, এই তো তোমরা তো বুঝে গেছো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাইলে সেম ভাবে 7, 8, 9 এদের হচ্ছে তুমি অনুরাশি বের করে ফেলতে পারবা। এখন আমি কিন্তু তোমাকে একটা বড় ম্যাট্রিক্স দিয়ে দেখাইছি, একটা বড় ম্যাট্রিক্স, সরি বড় একটা নির্ণায়ক দিয়ে দেখাইছি 3/3। এখন ছোট্ট, এখন একটু ছোট্ট, কারণ তোমাদেরকে বড়টা শিখাই ফেলছি, তো এখন আর ছোট নির্ণায়ক শিখাতে আমার কোনো প্যারা নাই। ধরো এবার ছোট্ট একটা নির্ণায়ক দেই, ধরো এই একটা নির্ণায়ক দিলাম 1 2 3 4, 1 2 3 4। এখন 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 এই যে যে নির্ণায়কটা আছে, দাঁড়াও এই টাইপের একটা পেজ নেই, এই যে এই পেজগুলো সুন্দর তাই না, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে আমাদের এখানে হায়ার ম্যাথ ক্লাস চলতেছে, নাহলে আবার কে কে ভুলা বুঝবা। ধরো ছোট্ট একটা নির্ণায়ক 2/2 আকারে 1 2 3 4। তোমরা তোমরা আমাকে এখন বলো তো, তাইলে এখানে 1 এর অনুরাশি কি হবে? 1 এর অনুরাশি, 1 এর অনুরাশি বা মাইনর কি হবে বলো তো? 1 বরাবর কলামবাদ, 1 বরাবর সারিবাদ, তাহলে 1 এর অনুরাশি দেখো এখন 4, ইজি, শেষ। সেম ভাবে তুমি যদি এখন 2 এর অনুরাশি বের করতে যাও, তাহলে দেখো তো কি আসবে। এই 2 বরাবর কলামবাদ আর হচ্ছে তোমার 2 বরাবর সারিকে বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল। তাহলে 2 এর যে অনুরাশি সেটা হচ্ছে 3। সেম ভাবে তুমি 3 এর অনুরাশি বের করে ফেলতে পারবা, সেম ভাবে তুমি 4 এর অনুরাশি বের করতে পারবা। আমাকে তাড়াতাড়ি বলো 4 এর অনুরাশি কি হবে? 4 এর অনুরাশি কি হবে? আমাকে তাড়াতাড়ি বলো তো 4 এর অনুরাশি কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে কমেন্টস করে জানাও যে 4 এর অনুরাশি কি হবে। 4 এর অনুরাশি তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দেখো তোমরা বড় বড় জিনিসপাতি করে ফেলছো, তো এটা নিয়ে তো প্যারা খাচ্ছ কেন? এটা তো আরো ইজি। 4 এর অনুরাশি তাহলে কি করবা? 4 বরাবর মানে 4 বরাবর সারিকে বাদ দিয়ে দিবা, 4 বরাবর কলামরে বাদ দিয়ে দিবা, তাহলে তোমার 4 এর অনুরাশি হচ্ছে 1, তাই না? 4 এর অনুরাশি হচ্ছে 1। আসছে সবার 1? আচ্ছা আচ্ছা, তারপর অনুরাশির কনসেপ্ট তো তোমরা মোটামুটি বুঝলা, অনুরাশির কনসেপ্ট কিন্তু তোমরা মোটামুটি বুঝছো। এখন আমরা যাব হচ্ছে সহগুণকের ক্ষেত্রে। তো সহগুণক তোমাদের বইয়ে বা যেভাবে আর কি আমাদের একাডেমিকে আছে সেভাবে ভাইয়া তোমাকে একবার বুঝাবো, তারপর তোমাকে ভাইয়া একটা ডিফারেন্ট ওয়েতে বুঝাবো, যেটা খুবই মজার একটা জিনিস। ওকে আচ্ছা আসো তাহলে হচ্ছে আমরা মোটামুটি সহগুণকের কাছে যাই, সহগুণকের কাছে হচ্ছে চলে যাই। চলো তাহলে তোমরা এখন লিখো সহগুণক। সহগুণককে ইংলিশে বলে কোফ্যাক্টর, ঠিক আছে? কোফ্যাক্টর কি বলে? কোফ্যাক্টর। ওকে আচ্ছা হোয়াটএভার। তো সহগুণক আর অনুরাশি কিছুটা সেম, কিছুটা সেম, পুরাটা না কিছুটা সেম, বুঝছো? তো আমি হচ্ছে তোমাকে এই 3/3 নাকি 1/1 কোনটা দিয়ে বোঝাবো? 1/1 2/2 দিয়ে বুঝাই, ঠিক আছে? 1/1 বলে তো আর কিছু নাই, 2/2 দিয়েই বুঝাই তোমাকে। ধরো আচ্ছা সহগুণকে যাওয়ার আগে তোমাদের মনে আছে ভাইয়া একটা ম্যাট্রিক্সকে ডিফাইন করতে, একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে কিভাবে ডিফাইন করছিলাম? ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমি আবারও লিখি, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, ধরো 1 2 3 4 5 6 7 8 9। তো যেহেতু ম্যাট্রিক্স বললাম তাহলে ম্যাট্রিক্সে দেই, ম্যাট্রিক্স সাইনে দেই। ধরো এই ম্যাট্রিক্সের এই যে যে ভুক্তিটা ছিল 1, এটার নাম কি ছিল মনে আছে? তোমাদেরকে বলছিলাম
যে এটা হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে অবস্থিত। আমরা সারি বাই কলাম আকারে একটা ম্যাট্রিক্সকে ডিফাইন করতাম, তাই না? সারি বাই কলাম, যেটাকে বলি হচ্ছে আমরা রো বাই হচ্ছে কলাম, রো বাই কলাম। এটা কিন্তু গুণ না, আমি আবারও বলি রো বাই কলাম। যারা যারা এটার গুণ পড়ো তোমাদেরকে মাইর দিব। আচ্ছা, তাহলে প্রথম যে ভুক্তি বা এখন এই প্রত্যেকটা জিনিসেরই এই যতগুলো আমার এখানে ভুক্তি আছে, এই 1 2 3 4 5 6 7 8, ভুক্তি মানে উপাদান, এটাও তো তোমরা জানো। এই প্রত্যেকটা উপাদানেরই বলছিলাম আমরা একটা আইডেন্টিফিকেশনস বা একটা রোল নাম্বার থাকে। তাহলে এই 1 এর রোল কত? এই 1 এর রোল হচ্ছে তোমার 1 1। এই 1 দিয়ে বোঝাচ্ছে তোমার রো, আর এই 1 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোমার কলাম। দেখো এই জিনিসটাকে তাহলে আমরা বলি হচ্ছে 1 1। তাহলে এই 2 এর রোল নাম্বার কত? 2 কত নাম্বার সারিতে আছে? 2 প্রথম সারির দ্বিতীয় কলামে আছে। আমাকে আগে সারিটা নিতে হবে, তারপর কলামটাকে নিতে হবে। তাহলে 2 এর রোল নাম্বার হচ্ছে 1 2। 3 এর রোল নাম্বার হচ্ছে 1 3। ঠিক আছে? হ্যাঁ, কমাও দেওয়া যায়, সাধারণত আমরা কমা দিয়ে শিখছি, তো এখন আর আমি কমা দিব না আর কি। হ্যাঁ, মোটামুটি জাস্ট ভুক্তির রোল নাম্বার গুলো তাহলে তোমাকে ডিফাইন করে দিচ্ছি। তাহলে 4 আছে হচ্ছে তোমার সেকেন্ড রো প্রথম কলামে। তাহলে এই 4 এর যে রোল নাম্বার সেটা হবে কি 2 1। তাহলে 5 কি? 5 হচ্ছে আমার 2 2। 6 হচ্ছে কি আমার 2 3। এইটা হচ্ছে 7 হচ্ছে কি আমার 3 1। 8 হচ্ছে কি আমার 3 2। 9 হচ্ছে কি আমার 3 3। এইগুলো কি ছিল? এগুলো ছিল হচ্ছে আমার এই ভুক্তিগুলা। এই জিনিসপাতিগুলোরই হচ্ছে আমরা চাইলে আরেকটু সুন্দর করে এভাবে লিখতে পারি। আরেকটু সুন্দর করে হচ্ছে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি। কিভাবে লেখা যায় জানো? এই যে ধরো এই যে এ ম্যাট্রিক্সটা, এটাকে চাইলে আমরা লিখতে পারি A1 1 A1 2 A1 3 A2 1 A2 2 A2 3 A3 1 A3 2 A3 3। এই জিনিসপাতিগুলো হচ্ছে রোল নাম্বার। ধরো তোমাদের স্কুলে যেমন ধরো ভাইয়ার কলেজে সিট বা বেঞ্চ, মানে নটরডেমে আর কি, বেঞ্চ তোমাকে নির্দিষ্ট করে দিত যে আমার যে রোল নাম্বার, আমার এই রোল নাম্বারে শুধুমাত্র আমিই বসবো, আর কেউ বসতে পারবে না। তো এই রোল নাম্বার অনুযায়ী তুমি এখন ভুক্তিগুলোকে বসাবা আর কি, বুঝছো? মনে আছে তো? এইগুলো ছিল কি তোমার ভুক্তি। তো এটা তোমাকে কেন বুঝাইছে জানো? এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা এখন সহগুণক করব। কেমনে সহগুণক করব? যে ধরো এই প্লেসে তো যে কোনো কিছু একটা থাকবে, 1 2 3 4 100 200 500 600 1000 10000 যে কোনো কিছু একটা থাকবে। তাহলে এই প্লেসে যে সহগুণকটা থাকবে সেটাকে আমরা বলবো ক্যাপিটাল A11। যেহেতু এটা ক্যাপিটাল মানে এ ম্যাট্রিক্স বা এ নির্ণায়ক, তো তখন আর এটা আর কি ম্যাট্রিক্স থাকবে না, তখন এটা নির্ণায়ক সাইন দিতে হবে তোমাকে। তাহলে ধরো আমি তোমাকে নির্ণায়ক সাইনটা দিয়ে বুঝাই, এটাকে উঠাই দেই। এখানে তো নির্ণায়ক সাইনই দিছি। তাহলে এখন তোমার এই যে জিনিসটা আছে, এইটার সহগুণক কি হবে? এটা সহগুণক হবে হচ্ছে A11। তাহলে এইটা সহগুণক হবে A12, এটা সহগুণক হবে তোমার A13। ভালো করে বুঝছো, এটা সহগুণক হবে হচ্ছে তোমার A21, এটা সহগুণক হবে A22, এটা সহগুণক হবে A23। মানে জাস্ট স্মলের জায়গায় হচ্ছে আমরা এখন ক্যাপিটাল দিব। তাইলে ধরো তোমরা ভালো করে বুঝো। ধরো আমি একটা নির্ণায়ক দিলাম, এই হচ্ছে ধরো নির্ণায়ক। আরে ম্যাট্রিক্স সাইন হয়ে যেতেছে বারবার। নির্ণায়কটা ধরো 1 2 3, এখান থেকে দিয়ে পারো 4 5 6 7 8 9। বুঝছো? এখন আমি তোমাকে বললাম যে তুমি A11 ইকুয়ালস টু কত? তোমরা কি এবার বুঝা ফেলছো না আমি A11 বলতে কি বুঝাইতেছি? বুঝা ফেলছো না যে আমি A11 বলতে কি বুঝাইতেছি? A11 বলতে আমি বুঝাচ্ছি এই যে প্রথম সারি প্রথম কলাম, মানে এই যে ভুক্তিটা আছে, এই ভুক্তিটা সহগুণক তো এখনো বের করে আমরা শিখি নাই, বাট শিখবো। বাট সহগুণককে এইভাবে ডিফাইন করে। এখন আমি তোমাকে যদি বলি ভাইয়া বলো তো A32, তাড়াতাড়ি আমাকে কমেন্টস করে জানাও A32 বলতে আমি কোন ভুক্তিটাকে বুঝাইতেছি। আমি এটা তোমাদের কমেন্টসে দেখি তাড়াতাড়ি। তোমাদের সময় হচ্ছে 10 সেকেন্ড। আরে ভাই তুমি চলে গেলা কেন?
তোমরা আমাকে জানাও তাড়াতাড়ি যে A32 বলতে আমি কোন ভুক্তিটাকে বোঝাচ্ছি, তাড়াতাড়ি বলো। A32 কোন ভুক্তিটা? A32 কোন ভুক্তিটাকে বোঝাচ্ছি? 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে যে ভুক্তিটা আছে, বলো কত নাম্বার, তাড়াতাড়ি বলো। 33। A32 সরি A32 কোনটাকে বোঝাচ্ছে? কি নিচে আসতেছে নাকি কমেন্টস? ও আচ্ছা, নিচের দিকে, বুঝতে পারছি। তাহলে তোর আমার ফোন দেখা লাগবে। ইয়েস, এই 8 নাম্বার ভুক্তিটাকে বোঝাচ্ছে, এই যে এটার সহগুণক। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো, এবার আমাকে তাড়াতাড়ি অ্যানসার দাও। A23 এটা বলতে আমি কার সহগুণককে বের করতে বলছি তোমাকে? A23 বলতে কার সহগুণককে বের করতে বলছি? 2 2 নাম্বার সারি সেকেন্ড কলাম, 3 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, মানে 4 কে বোঝাচ্ছি। 4 এর সহগুণক, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন আসো হচ্ছে আমরা সহগুণকের কাছে যাই। কই যাব? সহগুণকের কাছে যাই। এখন আমরা সহগুণক বের করা শিখব, মানে সহগুণকে কি নামে ডাকে সেটা তো আমরা বুঝে ফেলছি। আচ্ছা, তাহলে এখন লিখো, আবার লিখো সহগুণক, কোফ্যাক্টর। তোমরা যদি কেউ ইংলিশ টার্মটা লিখতে চাও লিখে রাখো কোফ্যাক্টর। আচ্ছা, তাইলে এখন দেখো, ধরো আমি আবারও লিখলাম এ একটা ম্যাট্রিক্স। তোমাকে ফার্স্টে হচ্ছে আমি কি 2/2 দিয়ে শুরু করব না একবার 3/3 দিয়ে শুরু করে দেই? 3/3 দিয়ে শুরু করে দেই। তোমরা আগে হচ্ছে তোমরা বড় একটা নির্ণয়কে শিখে ফেলো, তাহলে ছোটগুলো আর প্যারা হবে না। তাইলে এ একটা নির্ণয়ক দিলাম, ধরো আমি সেম দিই 1 2 3 4 5 6 7 8 9, এই ধরো হচ্ছে আমার একটা নির্ণয়ক এ। আচ্ছা, এই নির্ণয়কের আমরা প্রত্যেকটা ভুক্তির জন্য আমি তোমাকে সহগুণক বের করে দেখাবো। তো দেখো আমার এই যে ভুক্তিটা, এই ভুক্তিটার রোল নাম্বার কত? 11। তাইলে আমি হচ্ছে ফার্স্টে A11 বের করে দেখাবো। A11। আচ্ছা, এইটা বের করার যে রুলসটা সেটা হচ্ছে আমি তোমাকে এইখান থেকে দেখাই আসি। ধরো আমি A11 বের করব, ভালো করে বুঝো। A11 বের করব। A11 রুলসটা হচ্ছে তুমি এখানে একটা -1 দিবা। -1 দেওয়ার পর হোল টু দি পাওয়ার r+c করবা। r+c মানে হচ্ছে এটা কত নাম্বার সারিতে আছে আর এটা কত নাম্বার কলামে আছে সেটা বসাবা, ভালো করে বুঝো। তারপর হচ্ছে এটার অনুরাশিটা লিখে ফেলবা। অনুরাশি কি? A11 যদি তুমি বের করো তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে তোমার এখানে কি থাকবে? তোমার এখানে থাকবে হচ্ছে দেখো এই A22 A23 A32 A33, এই নির্ণয়কটা তুমি বের করে ফেলবা। দ্যাটস ইট। তাইলে দেখো -1 এটা কত নাম্বার ভুক্তি? 1 তার মানে সারি নাম্বার 1 কলাম নাম্বারও 1। তারপর এটা নির্ণয়কের মান। এখন তো আর আমি এটা নির্ণয়ক বের করতে পারবো না, বিকজ আমি তো 1 2 3 4 কিছু দেইনি। এই দুটোর গুণ করবা, মুখ্য রাশি গুণ মাইনাস গৌণ রাশি গুণ, শেষ। সেম ভাবে এখন আমি যদি তোমারে A22 বের করতে বলি, ধরো বললাম A22 বের করো, এটারে কাটা দেই, জাস্ট এই জায়গায় কেটে দেই, তাহলে তোমার এখানে ধরো A22। এখন কি হবে বলো? তোমরাই বলো এখন কি হবে? দেখো কি বের করতে বলছে? 22। তার মানে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারিটাকেও আমি বাদ দিয়ে দিব। তাহলে আমার এখানে কি পড়ে থাকে? আমার এখানে পড়ে থাকে হচ্ছে এই যে A11, মানে এটা তো তোমরা শিখে ফেলছো। এখন আর প্যারা নাই, আমার নতুন করে শিখতে হচ্ছে শুধুমাত্র এটা না একটা মজার একটা ট্রিক্স আছে, বুঝছো? মজার একটা, মানে ট্রিক্স না, ওটা শুধুমাত্র একটা স্পেশাল মেথড আছে, এটা শুধু তোমাদেরকে শিখাবো। ওকে, বুঝছো? তোমরা আবার আপাতত একটু জিনিসটা ধৈর্য ধরো, শিখাচ্ছি। মজার একটা ট্রিক্স আছে আর কি। তাইলে এখন কি হবে দেখো, -1
কত নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারিতে আছে। কত নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে আছে। তাহলে এখানে এটার অ্যানসার এটা যেটাই আসুক না কারণ এটা কত হবে, যেহেতু এটার পাওয়ার হয়ে গেছে তোমার জোড় সংখ্যা, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে তোমার এখান থেকে তুমি এটার ওই যে অনুরাশিটা বের করে ফেলতে পারবা। আর তাহলে সহগুণাকার অনুরাশির মধ্যে পার্থক্যটা কই? সহগুণাকার অনুরাশির মধ্যে পার্থক্য হচ্ছে এইটুকুতে, বাট শেষ হয় নাই, বাট এখনো শেষ হয় নাই। ওই যে সাজিয়া ফ্রেন্ড কমেন্টস করছো যে আর প্লাস সি, এই যে আর হচ্ছে তোমার কত নাম্বার কলামে আছে, মানে কত নাম্বার সারিতে আছে, রো নাম্বার আর কলাম নাম্বার, তাই না? তাহলে দেখো এই যে এটা তুমি বলো, এটা তো বুঝে গেছো এটা কত নাম্বার সারিতে আছে, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে এখানে আর এর মান 1, কলামের মান 2, এটা এখানে আর এর মান 1, কলামের মান 2, এখানে আর এর মান 1, কলামের মান হচ্ছে 3। তাহলে এখানে r = 2, c = 1, এখানে r = 2, c = হচ্ছে also 2। বুঝছো? এটা তো বুঝতে পারতেছো যে রো প্লাস কলাম, এটা তো ভাই কত জায়গায় লিখছি। এই যে দেখো RRC বলতে কি বুঝাচ্ছি? রো আর হচ্ছে তোমার কলাম। হ্যাঁ, মানে ওই যে এটা যে আইডেন্টিফিকেশন নাম্বারটা আছে না বা রোল নাম্বারটা আছে না, এই রোল নাম্বারটাকে যোগ করে দিবা। এই যে ধরো এটা রোল নাম্বার কত 1 1, তাহলে 1 + 1। এটা রোল নাম্বার কত 1 2, তাহলে 1 + 2। এটা রোল নাম্বার কত 1 আর 3, তাহলে 1 + 3, মানে রোল নাম্বারটাকে যোগ করে দিবা। আচ্ছা, তাহলে এখন আসো হচ্ছে আমরা ওই যে নির্ণায়কটা দিছিলাম, এই যে এটার যে সহগুণকটা আমরা বের করব সেখানে চলে যাই। দেখো তাহলে এটার সহগুণক কি হবে? আমি কি বলছি? A11 A11, রাইট? A11। তো তাইলে এই বরাবর কলাম বাদ, A11 কোনটা? ডেফিনেটলি এটা, রাইট? এই বরাবর তাহলে কলাম বাদ, প্রথম কলাম বাদ এবং প্রথম সারি বাদ। এটা কোথায় আছে? প্রথম সারি এবং প্রথম কলামে আছে। তাহলে হচ্ছে আমরা কি করব? প্রথম সারিটাকে আর প্রথম কলামটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, বাদ দিলাম। বাদ দেওয়ার পরে বা বাদ দেওয়ার আগে ধরো -1 হোল টু দি পাওয়ার কি হবে? এবার আমি ডাইরেক্ট লিখে ফেলি 1 নাম্বার সারি 1, 1 নাম্বার কলাম +1 কি হবে? তাহলে দেখো এখানে থাকবে হচ্ছে তোমার 5 6 8 9। পারবো তুমি হচ্ছে এখন জাস্ট এটা কি বের করে ফেলবা, এটার যে নির্ণায়কের মান সেটা বের করে ফেলবা। তাইলে দেখো -1 কেও যদি তুমি স্কয়ার করো তাহলে তো 1 চলে আসবে, তাহলে এটার কোনো ইমপ্যাক্ট নাই, তো এটাকে আমি এখন আর করলামই না। তাহলে দেখো এখানে কত আসে? 45, ধরো আমি 1 লিখলাম, 45 48 -48, দ্যাট মিন্স তোমার কত? -3। এখন আমি তোমাদেরকে বলবো, তুমি এই যে এটার মানে কি সরি 1 2 মানে কি? প্রথম সারির সেকেন্ড কলাম, মানে এই 2 এর সহগুণক বের করো। ওকে ফাইন, 2 এর সহগুণক -1 হোল টু দি পাওয়ার 1 + 2 রোল নাম্বারটাকে দিয়ে দিলাম। নির্ণায়কের মান বের করব এখন। নির্ণায়কের মান এখন হচ্ছে আমরা বের করব। তো তাইলে কি করবা? এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। কি থাকে? 4 6 7 9, 4 6 7 9। তাহলে দেখো এখানে -1 কে যদি তুমি হোল কিউব করো -1 আসে, তাহলে এইবার -1 টাকে রাখতে হবে, কারণ একটা যে 1 ছিল, তো আমি ভাবছিলাম যে 1 লিখা যে কথা না লিখা সেম কথা, তো আমি -1 কে লিখে দিলাম। 4 9 36, 6 7 42, তাহলে কত আসবে? -1 ইনটু -6, দ্যাট মিন্স তোমার +6। এই যে দেখো এইখানে হচ্ছে আমরা এই অনুরাশি আর সহগুণকের মধ্যে ডিফারেন্সটাকে পেয়ে গেছি। তুমি যদি শুধু এখানে অনুরাশি বা মাইনর বের করতে, তখন এটার आंसर আসতো -6। সহগুণকে কত আসছে? সহগুণকে আসছে হচ্ছে 6। ঠিক আছে, তাইলে তুমি এখন এই যে এখন আমি যদি তোমাকে বলি ছোট্ট বন্ধু, তুমি 3 মানে কি? এখানে যে ভুক্তিটা 3 আছে সেটার সহগুণক বের করো। তো এটা কত নাম্বার পজিশনে আছে? 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে আছে। সো আই ক্যান রাইট দ্যাট 1 3 ইকুয়ালস হোয়াট? তো তুমি ফার্স্টে -1 হোল টু দি পাওয়ার 1 এর জন্য 1, 3 এর জন্য 3, 1 + 3 করে দাও। তারপর হচ্ছে তুমি আবার হচ্ছে এটার কি বের করে ফেলবা? আবার হচ্ছে এটার মাইনরটা বের করে ফেলো বা ডিটারমিনেন্টস বের করে ফেলো। 4 5 7 8,
4 5 7 8, তাহলে কত আসে? -1 হোল টু দি পাওয়ার 4, যেহেতু আমার পাওয়ার জোড় সংখ্যা, তাহলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এখানে কত আসে দেখো, 32 মাইনাস 35, দ্যাট মিন্স তোমার এটা অ্যান্সার আসতেছে -3। তুমি সেম ভাবে সব কয়টার কোফ্যাক্টর বা সহগুণক বের করে ফেলতে পারবে না? সব কয়টার কোফ্যাক্টর বা সহগুণক বের করে ফেলতে পারবে না? আচ্ছা, এখন আমার কোশ্চেন তোমাদের কাছে, সবাই রেডি হইছো তো? সবাই রেডি হইছো? এখন আমার কোশ্চেন তোমাদের কাছে, তুমি এইটা বের করে দেখাও, আমাকে এইটা বের করে দেখাও, তাড়াতাড়ি হচ্ছে আমাকে এটা বের করে দেখাও। তোমাদেরকে আমি হচ্ছে 2 সেকেন্ড টাইম দিলাম, না 2 সেকেন্ড কম হয়ে যায়, যাও তোমাদেরকে আরো একটু বেশি টাইম দিলাম, 10 সেকেন্ড টাইম দিলাম, যাও এটা হচ্ছে তুমি আমাকে বের করে দেখাও। আমাদের কমেন্টস আবারও দেখা যাচ্ছে না, আমি হচ্ছে একটু ফোন থেকে কমেন্টসটা দেখে নিই। তাড়াতাড়ি বের করে দেখাও। করছো কই করো না কেন? তাড়াতাড়ি বের করে দেখাও। করছো? A32 তোমাদের অনেকেই হচ্ছে ভাইকে জানাইছো 6। ওকে, A32 অ্যানসার জানাইছো যে তোমরা 6। আচ্ছা, তোমরা কে বলো A32 কোনটা? এইটা। তাহলে কি হবে? -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 2। দেন তুমি কি করছো? এই বরাবর আর এই বরাবর কেটে দিছো, তাহলে তোমার কি থাকবে? তাহলে তোমার থাকবে হচ্ছে 1 3 4 6, 1 3 4 6। আমি একটু দেখি তোমাদের সাথে আমারটা মিলছে কিনা। তাহলে এখানে আসবে -1, 6 কে 6 মাইনাস 3 4 12, তাহলে -1 ইন্টু -6, দ্যাট মিন্স তোমার 6। ইয়েস, সাজিয়া আফরিন, সাজনিন হিয়া, তারপর হচ্ছে নীলিমা, তানহা, তারপর হচ্ছে আতিফ হোসেন। ভেরি গুড, এই তো তোমরা পারছো। আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা একটা মজার জিনিস শিখবো, বুঝছো? খুবই মজার একটা জিনিস। এইখানের যে প্রবলেমটা বা যে জিনিসটা হচ্ছে আমাদেরকে বদার করতো, এই প্রত্যেকবার -1টাকে নিয়ে এই কলাম আর হচ্ছে রাশিটাকে যোগ করে, এটা একটা বদারিং জিনিস, তাই না? এটা একটা বদারিং জিনিস। আচ্ছা, সাজিয়া ফ্রেন্ড, ইয়েস, এখানে ফিক্সড। সাজিয়া ফ্রেন্ড, তুমি ভাইকে কোশ্চেন করলে এই পার্টটা, অথবা ভাই তোমার কোশ্চেনটা দেখি নাই। এটা হচ্ছে ওই সহগুণক বের করার রুলস। এই যে তোমাকে আমি আবারও হচ্ছে এখান থেকে একবার দেখাই দিই, এই যে যা বোঝো নাই যেহেতু। এই যে দেখো, সহগুণক বের করার জন্য তোমাকে কি করতে হবে, যে ধরো আমি A11 এর সহগুণক বের করতে চাচ্ছি। A11 কোনটা? এই যে এটা সহগুণক বের করার জন্য আমি প্রথমে -1 টু দি পাওয়ার r প্লাস c দিব। এটা কিন্তু সহগুণক, কো-ফ্যাক্টর বা সহগুণক, অনুরাশি না। কিন্তু সহগুণকের ক্ষেত্রে এটাই হচ্ছে তোমার রুলস বা নিয়ম, বুঝছো? তারপর -1 টু দি পাওয়ার কত নম্বর সারিতে আছে, কত নম্বর কলামে আছে। তুমি কাটটা বের করতেছো 1 1, তার মানে 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। তাহলে তুমি r এর ভ্যালু দিবা 1, কলামের ভ্যালু দিবা হচ্ছে 1। তারপর হচ্ছে এটার ওই যে প্রথমে যেটা শিখছিলা ওটা তো নিশ্চয়ই মনে আছে। আসো, তারপর এখন আসো হচ্ছে আমরা একটা রুলস শিখবো। লিখো তুষার ভাইয়ার এমিবা রুলস। লিখো তুষার ভাইয়ার এমিবা রুলস। আচ্ছা, তোমরা ছোট থাকতে যখন 9 10 এ ছিলা তখন তোমরা এমিবা আঁকতা?
এমিবা মনে আছে? এমিবা আঁকতা তোমরা, মানে অনেক 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 সুন্দর করে আঁকতা, বাট আমি হচ্ছে অনেক বিদঘুটে করে আঁকতাম আর কি, বুঝছো? এই ড্রয়িং এর জিনিস হচ্ছে আমি পারি না। আচ্ছা, তাইলে এখন দেখো আমরা এখানে এখন একটা এমিবা আঁকবো। ভালো করে দেখো কিভাবে এমিবাটা আঁকে, আবার অনেক কনসেন্ট্রেশন দাও। দেখো তো, দেখো তো একটা এমিবা হয়েছে না? একটা এমিবা হয়েছে না? দেখো দেখো তো একটা এমিবা হয়েছে না? দেখো তোমার হচ্ছে একটা এমিবা হয়েছে না? হয়েছে তো? আচ্ছা, এখন আমি তোমারে বলি, যখন তুমি হচ্ছে সহগুণক বের করবা, তুমি সাধারণত 3/3 আসে এরকম একটা এমিবা আঁকবা। এমিবার ভিতরের যে ভুক্তিগুলো আছে, এমিবার ভিতরে যে ভুক্তিগুলো আছে, যেমন ধরো এই 1 কিন্তু এমিবার ভিতরে, 3 এমিবার ভিতরে, 7 এমিবার ভিতরে, 9 এমিবার ভিতরে, 5 এমিবার ভিতরে। এমিবার ভিতরে যেগুলো আছে সেগুলো হয়ে যাবে হচ্ছে তোমার, যদি এমিবার ভিতরে থাকে তাহলে সেগুলো হয়ে যাবে হচ্ছে তোমার +1। আর যদি এমিবার বাইরে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে -1, পাবো হচ্ছে -1। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? চলো 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 করি। ধরো আমি তোমাকে বললাম যে এই 1 এর, বা ধরো হচ্ছে আমি একদম লিখেই দিই, আমি তোমাকে বললাম কি A11 বের করো। তুমি একটা এমিবা এঁকে ফেলছো, A11 কোনটা? এই যে এটা, তাইলে বা ধরো 1, এটার কি বলছি যে এটা কি 1 কি এমিবার ভিতরে আছে নাকি বাইরে? ভিতরে। তাইলে এখানে হয়ে যাবে যে তোমার +1। তো +1 তো আর দেওয়ার দরকার নেই, কি বলছিলাম? +1 হবে। তাইলে এটার সহগুণক বা কোফ্যাক্টর কি হবে? এটার কোফ্যাক্টর হবে, এখন তুমি যেমনে কোফ্যাক্টর করছিলে, এই যে এটা আর এটা বাদ দিয়ে দাও, কি থাকবে তোমার হচ্ছে এই যে এরকম 5 6 8 9, 5 6 8 9, 5 6 8 9, যেটা আসবে সেটাই। 5 9 35, 6 8 48, মাইনাস কত আসে? আহা 5 নং বলে 35, সি 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 45। তোমাদের জন্য সব হয়েছে, ইকুয়ালস হচ্ছে তোমার -3। আচ্ছা, এখন আমি তোমারে সেম কোশ্চেনটা আবার করি। A12 কত আসবে দেখো তো। তোমার 2 কে এবার ভিতরে নাকি বাইরে? বাইরে। তাহলে -1 দিয়ে দাও, -1 দিয়ে আবার হচ্ছে সেম কাজ করো। দেখো তুমি এই যে এখানেও বের করছিলা, দেখো তুমি এটা এখানেও বের করছিলে, A12 দেখো তোমার এই যে মাইনাসটা কিন্তু ছিল -1। আচ্ছা, আবার তুমি এখন আসো হচ্ছে, তোমাকে যদি আমি বলি যে 3 এর সহগুণক বের করো, 3 কে এবার ভিতরে নাকি বাইরে? ভিতরে। তাইলে এই A13 এর জন্য কি হবে? A13 এর জন্য হবে কি তোমার +1, যেহেতু এটা ভিতরে, তাহলে তো আমার প্লাস দেওয়াই লাগতেছে না। তুমি দেখো, তুমি যখন বের করছিলে A13, দেখো এটার মান কিন্তু +1 চলে আসছিল, তাই না? এটার মান কিন্তু +1 চলে আসছিল। আচ্ছা, এখন আমি যদি আবারও তোমাদেরকে এই কোশ্চেন করি যে তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে এই A32 এর মান বের করে দেখাও। 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, দেখো 32 কোনটা? মানে হচ্ছে 8, তাই তো? 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম। 8 কি এমিবার ভিতরে নাকি বাইরে? বাইরে। তাইলে 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 8 যদি এমিবার বাইরে হয় তাহলে ডেফিনেটলি কি হবে? মাইনাস আসবে একটা, তার মানে এই হচ্ছে তোমার -1। তারপর তুমি আবার আগের মতো করে নির্ণায়কের মান বের করে ফেলবা। দেখো তুমি তার আগেও সেম প্রসেসে করছিলা। এই যে এই প্রসেসটা হচ্ছে তোমার, বইয়ের প্রসেস, বুঝছো? এই প্রসেস হচ্ছে তোমার বইয়ের প্রসেস। আর এই যে এটা হচ্ছে তোমার তুষার ভাই এমিবা মেথড, বুঝছো? এখন এই জিনিসপাতিগুলা তোমার এমসিকিউতে বা পরীক্ষা হলে খুবই কাজে দেয়, কারণ তোমাকে সহগুণক কখনো বের করতে দিবে না, তোমাকে দিবে হচ্ছে নির্ণায়কের মান বের করতে। তো তখন তোমার বসে বসে এই -1 হোল টু দি পাওয়ার r প্লাস সি এই মেথডটা অ্যাপ্লাই করা একটু ডিফিকাল্ট, মানে ভেজাইল্লা একটা জিনিস। তো তুমি কি করবা? একটা এমিবাইকা ফেলবা, এমিবাইকে তারপর হচ্ছে যেটা থাকবে সেটাই, বুঝছো? 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 দেখি 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 সবাই বুঝছি কিনা? সবাই বুঝছি? সবাই বুঝছি? সবাই বুঝছি?
বুঝছি। আচ্ছা তাইলে এবার চলো হচ্ছে তোমাদেরকে, যেহেতু তোমরা বুঝছো আরেকটা করো, আরেকটা করো। ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম, ম্যাট্রিক্স তো না, নির্ণায়ক দিলাম তোমাদেরকে, এটা নির্ণায়ক দিলাম। কি নির্ণায়ক দেওয়া যায়? তবে দিলাম 3 2 1 7 8 9 2 0 5। তোমার কাছে আমার কোশ্চেন, a 2 2 ইকুয়ালস টু কত? তুমি কি করবা? তুমি হচ্ছে লক্ষ্মী বাচ্চার মতো এই যে একটা এমি বাঁকো। দেখো তো 2 2 কে এবার ভিতরে নাকি বাইরে? 2 2 কোন বান্দাটা? 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, এই যে এই পাবলিকটা হচ্ছে 2 2 এবার ভিতরে, তাহলে হচ্ছে আমার প্লাস আসবে, প্লাস 1 আসবে। তাহলে তুমি এখানে প্লাস 1 বসাই তারপর হচ্ছে যেটা করার করো। পারবা না? একদম ইজি হয়ে গেছে না জিনিসটা? মজার না? আচ্ছা আই হোপ এটা তোমরা পারবা। তাহলে চলো হচ্ছে আমরা কেন তোমাদেরকে এমই বা শিখিয়েছে সেই দিকে যাই। আসো চলো কোশ্চেন শুরু করি। ইউনিভার্সিটি এক্সামের কোশ্চেন। দেখো তোমার কি বলছে? বলছে যে এই এক্স এর 2তম সহগুণক 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম। তাহলে তুমি কি করবা? এই যে এমি বারটা একটা এঁকে ফেলো। 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে হচ্ছে 2। 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে বের করো এখন 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম কোনটা? এই যে এটা। তাহলে তোমার কি থাকবে? 1 2 1 0। যেহেতু এটা তোমার বাইরে, একটা তুমি -1 দিয়ে দিবা, শেষ। তাহলে তোমার आंसर কত আসছে? ধরো -1 আগে থেকেই ছিল, 1 ইনটু 0 মানে হচ্ছে 0 0 -2, দ্যাট মিন্স তোমার কত? 2 2। দেখো কত নাম্বার অপশনে আছে? এটা আছে যে তোমার অপশন নাম্বার সি তে। সবাই কি आंसर করতে পারছো? এটা সবাই কি এটার आंसर পাইছো? খুঁজে সবাই পাইছো? দেখছো? তুমি এখানে জাস্ট এমি বাইকা ফেলবা। যখনই তোমার এই সহগুণক টহগুণক দিবে, তুমি চোখ বন্ধ করে আগে একটা এমি বাইকে ফেলবা, তারপর নিজেকে কোশ্চেন করবা যে এটা কি ভিতরে নাকি বাইরে। আচ্ছা তারপর আসো নেক্সট ম্যাথ। এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি এফ ইউনিটের 2012-13 সেশনে আসা একটা কোশ্চেন। তোমারে বলছে কি কোফ্যাক্টর মানে তোমার সহগুণক 7 এর কোফ্যাক্টর। তো আমি 7 টেবিলে পড়ে যাব, আমি আগে হচ্ছে একটু আঁকি। এই হচ্ছে আমার সেই 7। তুমি আমাকে বলো 7 কি এমিবার ভিতরে নাকি বাইরে? বাইরে, তাইলে -1 দিয়ে দাও। তারপর হচ্ছে তুমি এই যে 7 বরাবর কলাম বাদ দাও, 7 বরাবর সারি বাদ দাও। তোমার কি থাকে? 2 1 4 9 2 1 4 9। তার মানে এই -1 9 দুগুণে 18 -4 একে 4। তাহলে -1 ইনটু 18 থেকে 4 বাদ দিলে কত থাকে? 14। আমি যদি ভুল না করে থাকি তাহলে আমার অ্যান্সার হচ্ছে -14। -14 কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে অপশন নাম্বার বি তে। তাহলে আমাকে বলো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কত? তাড়াতাড়ি বলো। অপশন বি। সবাইকে অপশন বি আসছে? দেখো তো, দেখো তো সবার এটার অ্যান্সার কত আসছে আমাকে জানাও, অপশন জানাও তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, তাহলে কিন্তু মার দিব। করছো করছো করছো। -14। ইয়েস, তানহা সাজিয়া তোমাদের সববারই হচ্ছে -14 আসে, নীলিমারও মনে হয় -14 আসে। ভেরি গুড, তাহলে বুঝছি। আসো আরেকটু সামনের দিকে যাই। এবার তোমাকে নির্ণায়কের মান বের করতে বলছে। আচ্ছা নির্ণায়কের মান কি আমরা এখন বের করা শিখবো? আজকে কি শিখবো নির্ণায়কের মান বের করা? আচ্ছা থাক, আজকে ছেড়ে দিই তোমাদেরকে। নির্ণায়কের মান হচ্ছে তোমাদেরকে আরেকদিন শিখাবো না, আজকে কোফ্যাক্টর আর সহগুণক পর্যন্ত থাকুক। আমরা ইনশাল্লাহ আবার শনিবারে ঠিক 11টায় ক্লাস করব। তাহলে তোমাদের আজকে ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর এই যে শোনো শোনো শোনো, হোমওয়ার্ক আর নোট সাবমিট করো কিন্তু।